ডোমারে স্থানীয় উপজেলা পর্যায়ে সুশীল সমাজ এবং কর্তৃপক্ষের সাথে ষান্মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 25শে নভেম্বর সকাল 11টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প। যে কথাটা বলছিলাম যে আমরা প্রত্যেক গ্রামে কমপক্ষে একটা করে লার্নিং প্লট করছি। আমাদের এই যে লার্নিং প্লটের আমরা হলো যে এইরকমভাবে সবাইকে নিয়ে আমরা এরকম করে হলো যে বাগান তৈরি করছি প্রত্যেক গ্রামে। উক্ত প্রকল্পের ইউনিট ম্যানেজার এম.এ. মকিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। কীটনাশক যে বললাম, সবজি বা ফলের মধ্যে কীটনাশক একটু একটু করে থাকে, ওই সিগারেটের মধ্যে একদিনও হয়তো বুঝবেন না যে আমার ক্ষতি হচ্ছে, 10 বছর 15 বছর কন্টিনিউয়াস খাওয়ার পরে এমন এক ধরনের ক্ষতি হবে যেটা আপনি হয়তো মনে করছেন যে না এখন থেকে আর খাবো না, এখন বিষমুক্ত সবজি খাবো, লাভ হবে না, কারণ ওই যে 15 বছর থেকে খাইছেন না। তো আমরা যদি চিন্তা করি যে কিভাবে জৈবিক হয়, একটা হলে যে রাসায়নিক সারটা কম ব্যবহার করতে হবে, তাহলে কি করব? ওই যে আপনারা যেটা করছেন কেঁচো সারটা ব্যবহার করতে হবে, খুবই সুন্দর পদ্ধতি, আপনারা সবাই জানেন। তাহলে ওইটা একটা পদ্ধতি, ঠিক আছে? মানে বাজার থেকে রাসায়নিক সার না কিনে কি করবেন, বাড়িতেই কেঁচো সার উৎপাদন করবেন, সেটা আপনারা করলেন। বিশেষ অতিথি হিসাবে উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব হাসান, গৌরাঙ্গ রায়, লায়লা নৌসিন প্রমুখ বক্তব্য রাখেন। আমি আমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দিলাম। আপনাদের পরবর্তী প্রয়োজনীয় যে পরামর্শ বা ধারণা দরকার যদি হয় কখনো, আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাবো আমাদের অফিসে, প্লাস হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ অফিসেও আছে, ইউনিয়ন পরিষদের একটা আমাদের নির্দিষ্ট রুম আছে, সেখানে গিয়েও আপনারা পরামর্শ পেতে পারেন। ঠিকই লাগান, কিন্তু লাগাইতে হবে কখন, এই সময়টা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা লাগাই কখন, যখন মাছি পোকা অথবা আপনার চিচিঙ্গা লাউ নষ্ট হয়ে যাচ্ছে, দেখতেছেন যে নষ্ট হচ্ছে, এই সময় কিন্তু আমরা আসি ফাঁদটা দিই, তাবিজটা দিই, তাই না? দেখে তাবিজ দেই, কিন্তু না, এই সব ফসলের ক্ষেত্রে আপনার যখন লাগাবেন, ফুল আসতেছে, তখনই আপনার তাবিজ দিবেন। এছাড়াও নাগরিক সমাজ সংগঠনের সভাপ্রধান বাসুরি বেগম, কোষাধ্যক্ষ আনোয়ারা বেগম, রিয়ামণি, সভাপ্রধান মমতা বেগম বক্তব্য রাখেন। আমরা এখানে আসছি যে আমার একটা কথা হচ্ছে, আমরা 10টা দলে 10টা পুষ্টি বাগান করছি। এখন 12 মাস শাকসবজি চাষ করতে চাচ্ছি, কিন্তু কোন সবজির পর কোন সবজিটা লাগাবো সেই বিষয়ে যদি আপনারা আমাদের কিছু ধারণা বা পরামর্শ দিতেন। আমি বলতে চাচ্ছি যে উপজেলা কৃষি অফিসার আমার সামনে, আমরা কৃষি সম্পর্কে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবো কিনা সেই বিষয়ে একটু বললে, পরামর্শ দিলে ভালো হতো। আমি পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প তালতলি থেকে এসেছি। পরিবেশ বন্ধন শাকসবজি কীটনাশক ছাড়া জৈব পদ্ধতিতে কিভাবে চাষ করতে হবে সে বিষয়ে স্যারের কাছ থেকে পরামর্শ চাইছি। BMZ ও নেটস এর অর্থায়নে অনুষ্ঠানে CSO সদস্য, আঞ্চলিক নাগরিক কর্তৃপক্ষের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিট ম্যানেজার M.A. মকিম চৌধুরী। এটা হলো মা ব্যাংক আমাদের একটা চিত্র। আমরা যে একটু আগে বলেছিলাম আমরা দম্পতি সভা করি, এটা হলো একটা দম্পতি সভার চিত্র। এই পাশে হলো যে আমরা যে মিটিংগুলো করি সেই মিটিংয়ের একটা চিত্র। CSO সদস্যদের কৃষি বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। পুষ্টি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দরকার আছে। আমরা খালি বলি যে আমরা মানে ওনার কোলে যে বাচ্চাটা আছে ওনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার মেয়ে কি, আপনার মেয়েটা, আপনার মেয়েকে আপনি কি বানাবেন, উনি কি উত্তর দেবে? ডাক্তার বানাবো। মানুষ বাংলাদেশে তো এটাই প্রথমে বলে, তাই না? তারপরে ইঞ্জিনিয়ার বানাবো, এগুলোই তো বলে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার একটা মানুষ কখন হবে বলেন? সবার ছেলেমেয়েই তো ডাক্তারের জন্য পরীক্ষা দেয়। আমার ছেলেও দিবে, ওনারটাও দিবে, ওনারটাও দিবে। সবাইকে কি ডাক্তারি পড়ার জন্য চান্স পাবে? কে পাবে? যার মাথায় বুদ্ধিজ্ঞান ভালো হয়েছে। তাহলে বুদ্ধিজ্ঞানটা হয় কিন্তু পুষ্টি থেকে। আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।